হাই গাইস, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আজকেও। তো তোমরা যারা কালকের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে কাল কোথায় ছিলাম। তো আজ সকালে পৌঁছে গেছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আর আমার 18 দিন ট্যুরের আজ অনেক দিনই হয়ে গেল, আজ হয়ে গেছে প্রায় 10 দিন। তো আজ 10 নম্বর দিনে আমি আছি আজ স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের। তো আজ খুব সকালে পৌঁছে গেছি এইখানে। তো পৌঁছে চলে এসেছি দেখতে, কারণ হাতে বেশি সময় নেই। তারপরে এই স্বর্ণ মন্দিরেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর পাঞ্জাবের এই স্বর্ণ মন্দিরে ঢুকতে গেলে মাথায় এরকম একটা যা হোক বাঁধতে হবেই, না বাঁধলে ওখানে ঢুকতে দেবে না। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি বেশি ভিডিও করিনি, অনেক ভিড় আর তাড়াহুড়ার মধ্যে কম সময় আমাদেরকে দেখে বেরিয়ে যেতে হয়েছিল। তাই এখন আমরা বেরিয়ে পড়েছি, বাসের কাছকে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। সকালে খাওনি, খানা পিনা সব হয়ে গেল সকালে। তারপর ওখানে আর দেরি না করে তাড়াতাড়ি বাসে চেপে যাই এবং আরেকটা জায়গা যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আর চলে এসেছি এইখানে। আর এই জায়গাটার নাম হচ্ছে ভারত আর পাকিস্তানের যে বর্ডার, ওয়াঘা বর্ডার। তো আমরা চলে এসেছি সেইখানে। তো চলো দেখা যাক। তো ওয়াঘা বর্ডার দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এই বর্ডার দেখতে এসে আমার অনুভূতিটা একটু আলাদা রকমের হয়েছিল, মানে ফিলিংটা একটু আলাদা হয়েছিল। কারণ এই বর্ডার সম্বন্ধে আমি কিছু জানিনি, হয়তো কোনো দিন দেখিও নি, মানে বর্ডার কীরকম হয় বা কী জিনিস। তো চলো দেখা যাক। অনেকক্ষণ বসতেই হবে। তারপর যেতে যেতে দেখলাম এখানে কামানও রাখা আছে। চলো তোমাদেরকে ম্যাপটা খুলেও দেখে দিচ্ছি আমি এখন কোথায় আছি। তো এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। তারপর আমরা যেখানে আছি পুরো বর্ডারে। তো এখন আমরা চলে এসেছি ভেতরে। পুরো ইন্ডিয়া আর পাকিস্তানের দু সাইডে যে গ্যালারি করা আছে, আমরা তো ইন্ডিয়ার গ্যালারিতে এখন বসে আছি, আর ওই সাইড হচ্ছে পাকিস্তান। তারপর ওখানে আর বেশিক্ষণ ধরে বসিনি বা কিছু করিনি, বেরিয়ে পড়েছিলাম আমরা। তো এখানে আর বেশিক্ষণ পর্যন্ত থাকিনি, কারণ আমাদেরকে সন্ধ্যের আগে বেরিয়ে যেতে হয়েছিল। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে কাল। বাই।